সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। হ্যাঁ, অতিথি পর্ব। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকে আমরা কাকে নিয়ে এসেছি। আজকে আমরা পেয়েছি এমন একজনকে যিনি নতুন প্রজন্মের একজন সঙ্গীত শিল্পী ছিলেন। প্রবাসে ক্লাসিক্যাল মিউজিকের উপরে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের উপরে পড়ালেখা করেছেন। মাস্টার্স কমপ্লিট করে উনি ফিরে এসেছেন দেশের ছেলে দেশে, এবং 2006 সাল থেকে এখন পর্যন্ত এগুলো নিয়েই নাড়াচাড়া করে যাচ্ছে। যার গানের ঘরানায় কিছুটা মেহেদী হাসানের এফেক্ট আছে, সেটা ওনার দুর্বলতার কারণেই বলে, আর ভালোবাসার কারণেই বলে। পরিচয় দেওয়ার অবকাশ রাখে না। সানি জুবায়ের। ধন্যবাদ সানি, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং দর্শকদেরও অনেক অনেক শুভেচ্ছা। তো সানি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আমাদের। আপনি কি আজকে রান্নার অনুষ্ঠানে আমাদেরকে কিছু রান্না করে দেখাবেন? ছাত্র জীবনে রান্না করেছি। ও আচ্ছা, সেগুলো নুডলস, খিচুড়ি এইসব, মানে ক্ষুণ্ণিবৃত্তির জন্য। হ্যাঁ সেই। তো আজকে কি তাহলে আমি আপনার জন্য কিছু করব? হ্যাঁ, করতে পারেন, যদি আমি খুব বেশি ভোজন বিলাসী নই। আচ্ছা আচ্ছা, আপনাকে অল্পের উপর দিয়ে ছেড়ে দেবো, আমি অত্যাচার করতে চাই না। তো আজকে আমরা সানিকে পেয়েছি। সানির অনারে আজকে আমাদের রোজার জন্য আমরা বিশেষ পর্ব করছি, এবং আমরা যেহেতু এবার রোজাটা একদম গরমের মধ্যে দীর্ঘায়িত দিন, সেহেতু ঠান্ডা ঠান্ডা কিছু পানীয়, যেটা রোজা খুলতে প্রথমেই লাগে, সেরকম কিছু করছি। তো আমরা সানিকে আজকে ঘোল খাওয়াবো। আপনারা সবাই ভাবছেন ঘোল, এই বেচারিকে কষ্ট করে এনে ঘোল খাবো, কিন্তু আমি হলপ করে বলছি, এই ঘোল যদি সানির ভালো না লাগে আমি আমার নাম ফিরিয়ে নাম রাখবো। প্রিয় দর্শক, সানির অনারে আমরা তৈরি করব ঘোল। সেটা শুরু করার আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। ঘোল তৈরি করতে আমাদের লাগবে টক দই 1 কাপ, পানি 4 কাপ, চিনি 1 কাপ, কাগজি লেবু 3-4টি এবং বরফ 10-12টি। তো দেখলেন তো প্রিয় দর্শক, ঘোল তৈরি হবে এখন। আমরা ঘোল খেতে হবে। হ্যাঁ, তবে কি জানেন সানি, রোজার মাসে না এইরকম একটা ঠান্ডা শরবত সত্যি অসাধারণ। নামটা যদিও একেবারে একটু ঠকানো ঠকানো ভাব, হ্যাঁ, কিন্তু খুব সাধারণ উপাদানে এত রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তৈরি হয়, যেটা নাকি দর্শকরা যদি জানেন এবং আপনারা যদি অ্যাপ্লাই করেন, আমি আপনাদের বলে দিচ্ছি ভাই, শরবত তো 1 গ্লাস করে তৈরি করতে হয়, এটা 3-4 গ্লাস করে লাগবে, কারণ একটা খেয়েই সবাই বলে আরেকটা দাও। হ্যাঁ, তো আমরা দেখাচ্ছি এখন। কিছুই না, বাবুর্চিরা যখন রান্না করে তারা বাজারের একটা বিশেষ দই, একটু ফিকে পাতলা ধরনের দই ব্যবহার করে। হ্যাঁ, তো আপনারা যদি সেই দই দিয়ে করতে পারেন তাহলে বেশি অ্যাকিউরেট হয়, আর যদি নেহায় সেই দই নাই পান তাহলে পরিমাণে আরেকটু কমিয়ে দিয়ে নর্মাল টক দই নেবেন। এই ফিকে দইটার টকত্বটা একটু বেশি, সেহেতু আমরা এই দইটা নিচ্ছি 1 কাপ, এবং তার সাথে নিব 4 কাপ পানি। তো সানি, এখন কি করছেন? নতুন কিছু আমাদেরকে দিচ্ছেন? হ্যাঁ, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে দুটো ফিল্মে মিউজিক ডিরেকশন করছি। বাহ। একটা হচ্ছে আমার এই যে ডিরেক্টর আকরাম খান, তার ছবি ঘাসফুল। আচ্ছা, ওখানে একটা গান আমি করছি আর একটা গান প্রিয়াঙ্কা গোপ করছে। ও, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক হুমায়ুন আহমেদের উপন্যাস অনিল বাগচির একদিন। আচ্ছা, সেটাকে দারুণ। সিনেমা করছেন মোর্শেদুল ইসলাম। আচ্ছা, তো ওটার জন্য মিউজিক ডিরেকশন করছি, এই দুটো নিয়ে ব্যস্ত। আচ্ছা। আর এমনি আপনি যে প্রবাস থেকে ফিরে এলেন, তারপরে কি করলেন এই পর্যন্ত? এই পর্যন্ত আলিয়ান্স ফ্রান্সেসে আমি মিউজিক শিখিয়েছি। আর আমার কিন্তু প্রবাসে যেটা সুইডেনে যেটা এডুকেশন ছিল সেটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। আপনি কি অলিয়ান্স ফ্রান্সে যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকই শেখাতাম? আচ্ছা, শেখাতাম, এখনো শেখান না। এখন আমি শিল্পকলা একাডেমির সঙ্গে একটা প্রকল্পের সাথে জড়িত এই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক নিয়েই। তবে এর আগে আমি যখন ভারতে পড়াশোনা করতাম তখন আমার তালিমটা হয়েছিল ওস্তাদ বাড়ি গোলাম আলী খান সাহেবের নাতিদের কাছে, সেটা হচ্ছে পাটিয়ালা ঘরানা। আচ্ছা আচ্ছা, কিন্তু ওইটার সঙ্গে ওই মেহেদী হাসানের গানে একটু ক্ল্যাশ হয়, কিন্তু মেহেদী হাসানের প্রভাবটা ছোটবেলা থেকে এমনভাবে পড়ে আছে
যে মেহেদী হাসানের গান গাইলে তার মতো করেই গাইতে ইচ্ছে করে, এই জন্য অনেকে এরকম তো বলে। আপনি ভারতেও তাহলে মিউজিকের উপরেই পড়ালেখা করেছেন? আমার পড়াশোনা আসলে যেমন মিউজিকে আমি মাস্টার্স করেছি, আবার ইংরেজি সাহিত্যে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, আচ্ছা, পাশাপাশি। ভারত থেকে গ্রাজুয়েশন করেছি ইংলিশে, আচ্ছা আচ্ছা, আবার ভারতে গানও শিখেছেন? গানও শিখেছি। তাহলে গুরুমুখী বিদ্যা তো। দারুণ। আচ্ছা, তো এখন আমরা রান্নায় ফিরে আসি। 1 কাপ চিনি, ভয় পাবেন না। 4 কাপ পানি দিয়েছি, 1 কাপ দই, মানে 5 কাপে 1 কাপ চিনি সহ্য করা যায়। হ্যাঁ, আর আমরা দেবো এখানে 1.5 টিস্পুন লবণ। হ্যাঁ, টকের টকত্ব আর মিষ্টির মিষ্টত্ব ব্যালেন্স করে হচ্ছে লবণ। তারপরে এর মধ্যে আমরা কি দেব? কাগজি লেবু। হ্যাঁ, আমাদের দেশে পাওয়া যায় অসাধারণ কাগজি লেবু। এবং দেখুন, আমি এই চেপে চেপে লেবুগুলোর রসগুলো দিয়ে ছিলকাটাও কিন্তু এখানে ফেলে দিচ্ছি। এবং আপনারা যখন এটা শরবতটা সার্ভ করবেন, ছিলকাটা সাথেই রাখবেন, তাহলে না ফ্লেভারটা আরও কড়া হয় আর কি। দেখতে একটু ভালো লাগে বোধহয়। হ্যাঁ, দেখতে তো ভালো লাগেই, প্লাস খুব রিফ্রেশিং একটা স্মেল তৈরি হয়। আমাদের দেশের ছেলে মেয়েদের কি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের উপরে আগ্রহ আছে? আগ্রহ আছে, কিন্তু ওরা প্রপার মানে নলেজটা এখন ওদের কাছে নেই, যে কোথায় গেলে কি হবে গাইডেন্সটা না, নেই, guidance-টা নেই। গাইডেন্সটা নেই। প্যারেন্টসদের উচিত আসলে তাদেরকে এই গাইডেন্স Guide করা, ছোটবেলা থেকে দেয়া, ছোটবেলা আসলে যে কোনো মিউজিকের প্রতি। কারণ যত যাই বলেন, আজকাল তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক আস্তে আস্তে মানে উচ্চ পর্যায়ে মানুষের কাছে খুবই, মানে ক্লাসিক্যাল মিউজিকটা ভয়েস ট্রেনিংয়ের জন্য আমার মনে হয় অনেকে গ্রহণ Apply- করা, হ্যাঁ অ্যাপ্লাই করা শুরু করেছেন। এবং মানে কিন্তু অনেক আমি আরো ব্যাপকভাবে বলছি, মানে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, বেটোভেন, মোজার্ট, তারা যা করেছেন, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের দেশে সেটা কেন সম্ভব হবে না? অবশ্যই হবে। 43 বছর চলে গেছে, আর অপেক্ষা করার সময় নেই। শুড স্টার্ট নাও। আচ্ছা, আমার মনে হয় আমার এই জগটা একটু ছোট হয়ে যাবে, কারণ আমি এতে দিব বরফ। এখন এতে ঠান্ডা করার জন্য আমি দিচ্ছি বরফ। কিন্তু আপনারা কি করবেন? আপনারা রোজার মাসে ইফতারের 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ আগে এটা ভেজান না কেন, শরবতটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এখন আমি এটাকে দিব ঘুটা। হ্যাঁ, এই ঘোল বানানোর সিস্টেমটাই হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘুটতে হবে। কোনো ব্লেন্ডার না, কোনো চামচ না, কোনো হুইস্ক না, একেবারে বাঙালি কায়দায় বাবুর্চিদের টক দই দিয়ে করলে একেবারে অ্যাকিউরেট। মেক শিওর করবেন চিনিটা ভালো করে গলে যায়। তারপর দইটা যেটার কথা বলে, এটা হ্যাঁ। কিনতে কোথায় পাওয়া যায়? এটা অ্যাকচুয়ালি কাঁচা বাজারে বড় বড় হাঁড়িতে করে আগে পাওয়া যেত। বাবুর্চিদের টক দই বাজারে গিয়ে বললেই হতো যে হাঁড়িতে পাতা দই কোথায় পাওয়া যায়। এখন ওই সব দোকানেই, যেসব দোকানের মালাই মাওয়া এইসব বিক্রি হয়, সেসব দোকানেই বাজারের টক দই পাওয়া যায়, কিন্তু ওরা এখন আরও সফিস্টিকেটেড করে প্লাস্টিকের বক্সে করে বিক্রি যেমন করে। মিষ্টির দোকানে পাওয়া যায়। মিষ্টির দোকানে না, এটা হলো বাজারে টক দইয়ের দোকানই থাকে। আচ্ছা, সব বাজারেই আছে, একটা করে দোকান থাকবেই আপনার টক দইয়ের দোকান। এবং ওইটা ওই বাবুর্চিদের বিরিয়ানি রান্না করার জন্য লাগে। আমরা ঘরে তো সাধারণত ডিব্বার দই ইউজ করি বা পাতিলের দই ইউজ করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমার ঘোলটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বরফ দেওয়ার ঠান্ডা, এবং আপনাদেরকে বলি চিনি এবং লবণটা গলে যাওয়ার পরে আপনি এই লেবুর খোসার সহ দইটা আপনার যদি আরও বেশি পরিমাণে করতে হয়, একটা লম্বা হাঁড়ির মধ্যে করেন, তাহলে আপনার ডালঘুঁটিটা ঘুরতে সুবিধা হবে। এবং এটাকে ডিপ ফ্রিজে রাখার পরে এটার ব্লেন্ডটা না দারুণ হয়, এটা আমি বলে বোঝাতে পারবো না। তাহলে সানির জন্য আমরা এখন একটু পরিবেশন করি। তাহলে এখন আমরা একটু বেড়ে নেই।
প্রিয় দর্শক, সানি রানারে তৈরি হয়ে গেল ঘোল। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি জগে টক দই, পানি, চিনি, লবণ ও কাগজি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে বরফ ঢেলে ঘুটুনি দিয়ে ঘুটে নিন। সবশেষে গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঘোল। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের দুটো ড্রিঙ্ক। এখন আমরা সানিকে দিয়ে টেস্ট করাবো। সানি, আপনি আসার আগে আমি কোল্ড কফি স্লাশ নামে আরেকটা ড্রিঙ্ক বানিয়েছি, বাট আমি চাই আপনি ঘোলটা একটু ট্রাই করে দেখেন। শিওর, আই এম অনার্ড। শুধু দর্শক, আমাদের দেশে যে প্রভাব আছে যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসলে বিলিভ মি এটা সেরকম কিছু নয়। এটা সত্যি সত্যি একটা ঘোলের স্বাদই ঘোলে মেটানো। ঘোলের স্বাদই ঘোলে মেটানো। এবং আমি সত্যি সত্যি মানে অনার্ড ফিল করছি যে আমাকে এই অনুষ্ঠানে ডেকে আপা আমাকে এত সুন্দর একটা ড্রিঙ্ক আজকে টেস্ট করালেন। এবং রোজার মাসে আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই খাবেন। আমার বিশ্বাস আমি এক চুমুকে সব খেয়ে ফেলবো, আপনারা সব খেয়ে ফেলবেন। তো আমার সার্থক সানির জন্য ঘোল খাওয়ানো সানিকে। তো সানি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। না আপা, এটা আমার জন্য একটা অনার। আপনার সুন্দর ড্রিঙ্ক খেলাম, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ যারা দেখছেন তাদের সবাইকে এবং দেশ টিভিকে। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো, তৈরি হয়ে গেল অসাধারণ মজার রিফ্রেশিং দুটো পানীয়। এই রোজার মাসে গরমে ভাজা পোড়ার পাশাপাশি আপনারা এই দুটো পানীয়, যেটা দিয়ে নাকি রোজাটা খুলবেন, সেরকম একেবারে কলিজা ঠান্ডা করা দুটো পানীয় আপনারা তৈরি করবেন, খাবেন, আনন্দ করবেন।